কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন লাভপুরে। আজ বাংলার অন্যতম রারেক সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৭তম জন্মদিন। আর তাই তার জন্মভূমি লাভপুরে আজ সকাল থেকেই ছিল সাজো সাজো রব। তারাশঙ্কর স্মৃতি বিজড়িত ধাত্রী দেবতায় আগের মতোই এবারেও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় লাভপুর ব্লক পঞ্চায়েত সমিতি ও বীরভূম সংস্কৃতি বাহিনীর আয়োজনে সকাল থেকেই শুরু হয়েছে নানান অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যা শুভ সূচনা হয়ে রয়েছে একাধিক অনুষ্ঠান। তারাশঙ্করের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনার পাশাপাশি রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্যের অনুষ্ঠান। সন্ধ্যায় তারাশঙ্করের গান ও নাগিনী কন্যার কাহিনী অবলম্বনে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট। প্রতিবারের মতোই তারাশঙ্করের যে বাড়ি ধাত্রী দেবতা, সেখানে তারাশঙ্করের জন্মদিন পালিত হচ্ছে, ১২৭তম জন্মদিন। আজ সারা দিনে বিভিন্ন অনুষ্ঠান আছে। সকালে লোকশিল্পী, ছাত্রছাত্রী, সাহিত্যিকবৃন্দ তাদের নিয়ে একটি প্রভাত পরিক্রমা হয়েছে। তারপর মূল অনুষ্ঠান, যেখানে অমর মিত্র এবং সাদিক হোসেন দুজন সাহিত্যিক আছেন, যারা তাদের তারাশঙ্করের সাহিত্যের জীবন এবং তারাশঙ্করের কীর্তি এই নিয়ে বলবেন। দুপুরে আছে সাহিত্য সভা, জেলার সাহিত্যিক বৃন্দ তারা সাহিত্য সভা করবেন। সন্ধ্যায় তারাশঙ্করের গান এবং তারাশঙ্করের একটি নাটক, বীরভূম সংস্কৃতি বাহিনীর নাগিনী কন্যার কাহিনী, সেটি মঞ্চস্থ হবে। এই হচ্ছে আজ সারাদিনের তারাশঙ্করের জন্মজয়ন্তীর অনুষ্ঠান। মনে রাখতে হবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এবং আরো বড় তথ্য হচ্ছে দ্বিতীয় ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে তারাশঙ্কর একটি বাংলা সাহিত্যের প্রতিনিধি স্থানীয়, এবং নাটকের সূত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানেই গেছি আমরা, বাংলার বাইরেও যখন বলি তারাশঙ্করের গ্রামের মানুষ আমরা দেখি গণদেবতা রূপকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন। সুতরাং তারাশঙ্কর সারা ভারতে জনপ্রিয় সাহিত্যিক, এবং তারাশঙ্করের যে লেখা সেটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজ ১২৭তম জন্মদিন পালিত হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, নির্দেশক, বীরভূম সংস্কৃতি বাহিনী।